আস-সাওমু জুন্নাহ, রোজা একটা ডাল শুরু। কিরকম? অন্যায় কাজ থেকে আপনাকে বাধা করে। দেখেন বাধা করে কিভাবে? আপনি রোজা রাখার পর অশ্লীলতা করেন না, বিড়ি সিগারেট খান না, জিনা করেন না, ব্যভিচার করেন না, স্ত্রী সহবাস করেন না, তাহলে এই রোজা আপনার খারাপ কাজ থেকে বিরত রাখলো। এখন রোজার প্রশিক্ষণ আপনি কি শিখলেন? কিছু সময় আপনি বিরত রইলেন, বাকি সময় আবার আপনি বিরত রাখলেন না, বাকি সময় আবার যেই সেই কাজ শুরু করলেন। অনেক মানুষ তো আছে বিড়ি দিয়ে সেহারি খায়, অনেক মানুষ তো আছে বিড়ি দিয়ে ইফতার করে। তাহলে সে সারাদিন বিড়িরে বয় করলো, কাছে রাখলো না, খাইলো না, কিন্তু আবার সে সেহারি খাওয়ার শেষে তাড়াহুড়া করে একটা সিগারেট জোরে জোরে টানিয়ে শেষ করে শুয়ে পড়ে। এটা আপনার কথা বলতেছি এই জন্যই, এই অভ্যাস এক সময় আমাদের ছিল না বোঝার কারণে। তাহলে আপনি কিভাবে তাকওয়াশীল হইতে পারবেন? ডাক্তারের নিষেধ মানলেন, আর এই সিয়াম পালন করার সময় আপনারা যেগুলো নিষেধ করলেন সেগুলো আপনি মানলেন না, তাহলে আপনি কিভাবে তাকওয়াশীল হইবেন? তাকওয়াশীল তো তারাই হবে। এই আলোচনা শোনার পর সবাই যে মানে না এটা কিছু না, অনেকেই মানে, অনেকেই মানে না। অনেক জায়গায় এরকম সিয়াম পালন করার অবস্থায় অনেক মানুষ ধূমপান বিড়ি সিগারেট ছাইড়া দেয়, অথচ সকলেই খারাপ বলে, যে তৈরি করছে সে নিজেও খারাপ বলে। ধূমপান স্বাস্থ্যের ক্ষতি, ধূমপান ক্ষতিকর, এটা সকলেই বলে। তারপরে আপনি বিড়ি দিয়ে ইফতার করলেন, মানে একটা খেজুর খাওয়ার পর, পানি খাওয়ার পর তার বিড়ির নিশাটা বাইরে দাও। আর সেহরি খাওয়ার আজান হয়ে যাওয়ার পরেও পাতা দিয়া জর্দা দিয়া পান খাইতেছে। একদল লোক আছে তারা বিড়ি খায় না কিন্তু পাতা জর্দা খায়, বিড়ি খায় না কিন্তু পাতা জর্দা খায়। তারা আবার বিড়ি খাওয়ার অবস্থা করে নিম দেয়, হ্যাঁ পচা কাম করো, বিড়ি সিগারেট খাও। অথচ বিড়ি সিগারেটের যে পাতা আর আপনি যে খাইলেন পাতা, দুয়োটাই কিন্তু পাতা, দুয়োটাই নেশা, তিনাতুল বাখাল। ধূমপান করা হারাম, দুটোটাই নেশা, একটাও চলবে না। যারা বিড়ি সিগারেট খায়, যারা পাতা জর্দা খায়, তাদের সিয়াম আল্লাহ তাআলার নিকট কিভাবে গ্রহণযোগ্য হয়? তারা তো আদেশ নিষেধ মানলেন না। সূরা হাসর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহকুম আনহু ফান্তাহু। আদেশ এবং নিষেধ দুটোটাই মানতে হবে। আপনি আদেশ মানলেন, নিষেধ মানলেন না, নিষেধ মানলেন, আদেশ মানলেন না, তাহলে কিভাবে আপনার সিয়াম পালন করা হয়? তাহলে আপনি কিভাবে তাকওয়াশীল অর্জন করতে পারবেন? আপনারা অনেকে আলোচনা শুনেন, আপনারা জানা থাকলে বলবেন। রোজাদারের জন্য উত্তম পুরস্কার কি রেখে দিয়েছেন? জানা থাকলে বলবেন। অনেক আলোচনা সারা জীবন ভর শুনলেন। একজন রোজাদারের জন্য কয়টা পুরস্কার, উত্তম কি পুরস্কার, কেউ জানা থাকলে বলবেন। এই আলোচনা কত শুনছেন, সবাই শুনছেন, মাঠে শুনছেন, খুতবায় শুনছেন। 1 বছর আগে আপনাদের এখানে আমি যখন রোজার সময় আলোচনা করছি, এটি আপনাদের সাথে করছি। তাহলে এতগুলা মানুষ একজন বলতে পারছেন না পূর্ণ সিয়ামকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? রোজাদার ব্যক্তির জন্য কয়টা আনন্দ, এটা বলতে পারবেন? পুরস্কার বললেন না। রোজাদার ব্যক্তির জন্য আনন্দ কয়টা? আবার খেয়াল করে নেন, খালি আলোচনা শোনার পর যাওয়ার সময় যাদের জুতাগুলো নিয়ে যান, একটা আলোচনা নিয়ে যান না, তাহলে কিভাবে আপনি আলোচনার উত্তর দিবেন? এখন যদি অর্থের উত্তর না দিতে পারেন, কবর দেয় তো আরো পারতেন না। এখন তো আমার দিকে আপনার ভয় নাই, কবরে গেলে তো ফেরেশতার ভয় আছে। আমার অন্ত একজন ফেরেশতা আসবে, বিশাল বড় আকৃতি একজন ফেরেশতা, আর তার সামনে আপনি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? এখন শুনতেছেন বর্তমানে, এখন উত্তর দিতে পারেন না। রোজাদারের জন্য 2টা খুশি, আর রোজাদারের জন্য পুরস্কার আছে। পুরস্কার কি এটাও বলতে পারলেন না। 2টা আনন্দ, এটাও বলতে পারলেন না। লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য 2টা আনন্দ।
লিসাইমে ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। কয়টা পুরস্কার বললাম? দুইটা পুরস্কার, আবার দুইটা আনন্দ। দুইটা আনন্দ একটু নেওয়ার চেষ্টা করেন। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কার জন্য ভাই দুইটা আনন্দ? রোজাদারের জন্য। জিজ্ঞাসা করার অর্থ এটাই, আপনি বুঝলেন কিনা কথাটা? একটা হলো ইফতারের সময়, যারা রোজা রাখছে, যারা সিয়াম পালন করছে, তাদের সামনে ইফতার আইলে যখন তারা ইফতার লয়, তখন তাদের কাছে আনন্দ, মজা, ফুর্তি লাগে। লাগে কি লাগে না? যারা রোজা না রাখছে, পেট ভরে খায়া, এদের কাছে মুড়ি কি মজা লাগতে পারে? না। গরুরে যদি ঘাস খাওয়ায় পেট ভরে পরে খেয়ার দেয়, ওর কাছে যেরকম অপছন্দ লাগে, যারা রোজা না রাখকে দেখা দিয়ে ইফতার করে, তার কাছে এরকম ইফতার মজা লাগে, খেরের মতো। আর যারা রোজা রাখছে, তাদের কাছে পানি মধুর মতো লাগে, তাদের কাছে মুড়ি খুবই মজা লাগে। তাহলে আনন্দ আছে না নাই? একটা আনন্দ। ফিতরিহি দ্বারা দুইটা আনন্দ বুঝাইছে। আমরা ঈদের দিন রোজা রাখি না, ফিতরিহি দ্বারা কি বুঝাইছে? দুইটা আনন্দ বুঝাইছে। একটা ইফতারের সময় আর একটা ঈদের দিন। ইফতারের সময় রোজাটা ছাইড়ে দেয়, ঈদের দিনে কি রোজাটা ছাইড়ে দেয়। যারা রোজা রাখছে তাদের কাছে ঈদের দিন এলে খুব আনন্দ লাগে, আর যারা রোজা রাখছে না তাদের কাছে ঈদের দিন আনন্দ না, তাদের কাছে ইফতারও, আরে সারাদিন তো এরা খায় পেট ভর্তি, এদের সারাদিন পানি খায় পেট ভর্তি, এদের কাছে শরবত আর পানি ভালো লাগতো না, পেট ভরা তো এদের সারাদিন খায়। তারপরেও খাইছে কি চুরি চুরি করিয়া, ঠিক মতো বকাশে খাইতে পারেনি, কত কষ্ট করে খাইছে, এদের কাছে ইফতার মজা লাগে না। তাহলে রোজাদারের জন্য আনন্দ কয়টা? দুইটা। লিসাইমে ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আরেকটা, রোজাদারের আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে, বলি সুবহানাল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। এখন যদি আমি এখানে বসে থাকি আর ডক্টর ইউনুস যদি আমার হাতে হাত মেলা, মানুষ যদি দেখে, আরে বাপরে কত বড় লোক, কি মানুষ বলবে কি বলবে না? হ্যাঁ, এই তো হানির এই নুসে চিনল কি, এর সাথে হাতে হাত মোসাফা করছে। ইন্নুসের মোসাফা করলে পাগল হয়ে যায় মানুষ, এর দিকে ভয় করতে থাকবো। আর আল্লাহর সাথে আপনি মোলাকাত করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর সাথে আপনি সেই দিন আনন্দ ভোগ করবেন। কিন্তু আজকে অল্প কিছু সময় যদি আপনি কষ্ট করেন, তাহলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আর একটা হলো ইফতারের সময় আর ঈদের দিন। মনে থাকবো, আগামী বছর যদি কেউ জিজ্ঞাসা করে, আর আমার যদি হায়াতে বাঁচায় যদি থাকি, তাহলে আমিও জিজ্ঞাসা করতে পারি, আর যদি না থাকে অন্যজন যদি আসে, তাহলে উত্তর দিবেন। রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের পুরস্কার কে দিবেন? আল্লাহ। লিসাইমে ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা ইফতারের সময় আর ফিতরি দ্বারা দুইটা বুঝাইছে, একটা ঈদের দিন আর স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এবার আসেন পুরস্কার। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। এবার বলেন পুরস্কার কি? পুরস্কার দিবেন, এই পুরস্কারটার কথা শুনুন। রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে পুরস্কার দিবেন। আপনারা যদি চহিদারে একটা পুরস্কার দেয়, আর যদি দেশের বাদশা আপনার হাতে একটা পুরস্কার উড়াইয়া দেয়, দুইটা কি সমান? না। চহিদারে একটা পুরস্কার উড়াইয়া দিল, আর বাদশা একটা পুরস্কার উড়াইয়া দিল আপনার হাতে। মানুষ দেখতেছে আপনার হাতে নিজে বাদশা একটা পুরস্কার উড়াইয়া দিছে। আহা! আর এখানে আল্লাহ তাআলা বললেন, এই পুরস্কারটা আমি স্বয়ং নিজ হাতে দিব। আমি ভাই খেয়াল করি, এই পুরস্কার কে দিবেন? আল্লাহর হাত থেকে পুরস্কার যদি নিতে চান, তাহলে সিয়াম যেভাবে পালন করার নির্দেশ করলেন সেইভাবে পালন করেন। আরেকটা পুরস্কার কি বলেন তো দেখি? একটা আল্লাহ তাআলা নিজে, রোজাদারের সওয়াব আল্লাহ তাআলা নিজে দিবেন। আরেকটা হইলেন যে রোজাদারের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রাখলেন? আহা! আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি।
আস-সাওমু লি,